দাদুর বাসায় আমি তোমার জন্য খুব সুন্দর একটা গিফট নিয়েছি, দেখো তোমার পছন্দ হয়েছে না? আমাকে অনেক ভালোবাসো, সত্যি সত্যি? কতটুকু ভালোবাসো? অনেক। আমাকে অনেক ভালোবাসে সত্যি সত্যি, বুঝছেন? আমার অপেক্ষার পালা শেষ। বিকাল থেকে শুধু কতবার যে বারান্দায় গেছি আসবে, বুঝছেন? আমার নাতি মানাব চৌধুরী আসছে প্রথমবার, এই জন্য ছোট্ট একটা গিফট করলাম রাতের খাবারের পরে। এখন সকালবেলা, শীতের দিন, খোলাজা পিঠা তৈরি করব। আর খোলাজা পিঠা হলো আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা, তাই আমরা যে কোনো মেহমান আসুক বা নিজেরাই শীতের দিনে এই খোলাজা পিঠাটা তৈরি করি। আগে আমি অবশ্য সুন্দর হতো না, আমার এখন হয়। এখন একটা পিঠা দেওয়ার পরে অপেক্ষা করতেছি, জানি না সুন্দর মতন এটা হবে কি না, কারণ এখানে অল্প একটু আটার মধ্যে ঢেউর মধ্যে আমি 4টা ডিম দিছি, বুঝছেন? হাঁসের ডিম দিছি 2টা, মুরগির ডিম দিছি 2টা। যাই হোক, মনে হচ্ছে যে হচ্ছে। আর নাতি ছেলে বৌমার জন্য তৈরি করব, হতে তো হবে। যাও, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমরা নাস্তা করার পরে যাব ছাদে, ছাদ বাগানটা দেখাবো আমার নাতনি। যাচ্ছি একটা বাগান দেখতে যাচ্ছে, আমার আজকে সার্থক হচ্ছে, বুঝছেন? ছাদ বাগান দিয়ে করছি, কারণ আমার নাতনি এখন গাছ দেখবে, ড্রাগন কোথায় ধরে, পেয়ারা গাছ কোথায় ধরে। আসো উপরে, যাবো উপরে, আসো। ও আগে এই যে দেখছো দাদু, এই দেখো এটা কোথায় ধরে জানো? এই ফলটা এভাবে ধরে। দেখো ড্রাগন গাছ, এটা দেখো তুমি দেখছো? এটা হচ্ছে ড্রাগন গাছ। হ্যাঁ, একটু সামনে যাও। পেয়ারা গাছ, এই যে দেখো পেয়ারা গাছ ধরে এখানে। এই দেখো এটা হচ্ছে পেয়ারা গাছ, দেখছো? তুমি ওইখানে যাও, ওইখানে যাও। পেয়ারা এখানে উঠে নাই, পেয়ারার নিচের গাছ থেকে এগুলো পারবো। আর এটা হচ্ছে দেখো ডালিম গাছ, দেখছো? এই যে একটা ডালিম, এই যে একটা ডালিম। হ্যাঁ, এই যে দেখেন আজকে আমি সার্থক হলাম, এই বাড়িটা করছি বা এই ছাদ বাগানটা করছি। এই যে আমার টুনটুনি পাখিকে নিয়ে আমি এখন ছাদে আসি। তোমার কাছে কেমন লাগতেছে দাদুর বাসা? ভালো লাগতেছে? সবাইকে বলো যে দাদার বাড়ি আমার ভালো লাগতেছে। এদিকে তাকে বলো, তোমার এই ছাদ বাগানটা ভালো লাগতেছে? আর এই যে দেখেন এই সুন্দর ড্রেসটা পরে আসছি, এই ড্রেসটা কেমন হয়েছে? সুন্দর। তাকায় বলো সুন্দর, আমাকে ভালো লাগতেছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ বাই রানিয়া পেজ থেকে। এই পেজে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, যারা জামদানি প্রেমিক আছেন অর্ডার করতে পারেন। আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব। আছে খাবার অংশ, ঘি, তেল, অনেক খাবার আছে, আপনার পেজে ঘুরে আসতে পারেন। তবে শাড়ির প্রেমিক যারা, জামদানি আর 3 পিস, তারা ঘুরে আসতে পারেন। কেমন হচ্ছে? আর এটা কি গাছ জানো? আম গাছ। তুমি আম গাছ দেখছো? হ্যাঁ, এইখানে আম ধরে। তুমি যে ম্যাঙ্গো খাও, এই ম্যাঙ্গোটা হচ্ছে এইখানে, বুঝছো? তারপরে এই দেখো সফেদা গাছ, দেখো সফেদা। এই যে দেখো এটা হচ্ছে তুমি যে লেচু খাও, লেচু গাছ দেখছো? এইদিকে তাকায় দেখো, লেচুর পাতা দেখো। তারপরে এটা হচ্ছে কদবেল, তুমি তো কদবেল পছন্দ করো। সফেদা কই? এই যে এটা হচ্ছে সফেদা, এই দেখো, এই দেখো, দেখছো? তারপরে যে তোমার ড্রাগন পছন্দ, এই জন্য দাদু অনেকগুলো ড্রাগন গাছ লাগাচ্ছে, দেখছো? কয়টা ড্রাগন ধরে না, এগুলো কাঁথা, দেখছো? এই যে একটা এখানে একটা এতটুকু একটা ড্রাগন গাছ থেকে এই পুরা বাগান,
আপনারা যারা ড্রাগন পছন্দ করেন, ড্রাগন গাছে কিন্তু কষ্ট খুবই কম আর ফল প্রচুর ধরে। আর দুঃখের কথা কি বলতাম, এইটা হচ্ছে থাইল্যান্ডের জাম গাছ বলে আমার কাছে বিক্রি করছে আমাদের স্থানীয় বসুন্ধরা নার্সারির একটা লোকে। অথচ দেখেন যে আসতো মানে এমনি গাছ দিয়ে দিছে, যেটা আজকে 5 বছর হচ্ছে ফুল ফল কিছু চোখে দেখতেছি না, কিন্তু কলমের গাছে তো 2 বছর 3 বছর পর থেকে ফল আসে। এখন এটা কাটতেও খারাপ লাগে, আবার এটাতে রেখে দিচ্ছি, মানে এটা ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, পাখিরা আসি বসতেছে, উপকার এটাই হচ্ছে। কিন্তু পাখিরা আসি যে ফল খাবে সেটা কোনো উপায় নাই। আর এটা হচ্ছে আমরুজ গাছ, এই আমরুজ গাছে প্রচুর পাখি আসে আর মাশাআল্লাহ এত ফল ধরে একদম, তখন পাখিরা বাসা বেঁধে এই ফলটা খায়। যাই হোক, আজকে দাদুর কাছে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে দাদুর কাছে। তুমি যে দাদুর বাগান দেখতে, ছাদ বাগান দেখতে আসতেছো, আমরা আনাজকে অনেক মিস করতেছি। বলো যে আনাজ তোমাকে অনেক মিস করতেছি। আর মানব তো এখনো ছোট, ইনশাল্লাহ যখন 3 জন একসাথে হব তখন আরো ভালো লাগবে আমাদের কাছে। এখন মনে হচ্ছে যে আমাদের কাছে কি, এখন নিচে যাব, নিচে আমি 3-4টা পেয়ারা রাখছি, এগুলো আমার নাতি নিজ হাতে পারবে, যদি না পারতে পারে তারপরে সে দেখবে। চলো তারপর আমরা নিচে যাবো, চলো। পেয়ারা গাছ দেখবে, ওই দেখো পেয়ারা গাছ, পেয়ারা ধরে কোথায় দেখছো, পেয়ারা কোথায় দেখছো, দেখছো? হ্যাঁ, পেয়ারা পাচ্ছি তোমার জন্য। খুশি, এই তো পেয়ারা। এটা তোমার জন্য নিয়ে আসতেছে। কেমন আছে তুমি? ভালো আছে, কত সুন্দর লাগে। হ্যাঁ, তোমার তো সুন্দর লাগতেছে, তোমার তো সুন্দর লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিয়ে আসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও মা, কত পাবি, কত পাবি। তোমরা এখানে যাবে, তোমরা এখানে যাও, এখানে যাও, দুজন আদর থাকো। এই ময়লা লাগবে, দেখছো দেখছো? বালু বালু পায় না তো, বালু পায় না তো, ওই জন্য বালু পেয়ে অনেক খুশি হয়ে গেছে। একদম তো আপনার মতোই দেখতে হবে। দেখছো কয়টা এখানে গণ, তো কয়টা? ওই পাশে 2টা ইয়ে দিয়ে বাঁধি দেন, ওইদিকে 2টা বড় বড় হয়েছে না, পাখি দিবে। এত মজা মাশাআল্লাহ। হ্যাঁ, এরকম চলেছে, ফার্স্ট পিস মতো নাই। ওই ছোট এমনি অনেক বের হয়, চাকেটা নিও না, ফলে 3 দিকে আছে। চলো দাদু, চলে দাদু আবার উঠতেছে, এগুলো ময়লা তো দাদু, ময়লা এটা। আসো, হ্যাঁ হ্যাঁ বাড়িতে এগুলো পেঁচে দিও, তোমার বাইরে আসলে আল্লাহ ছেলে। দুইটা বড় হয়েছে হবে, এই দেখো, এই দেখো, এই তুমি, এই দেখো, এই পেয়ারা দেখছো? হ্যাঁ, আসো আসো, দাঁড়া, থাক। তুমি কোথায় এসছো দাদু? হ্যাঁ, দাদুর বাসায়। হ্যাঁ, সত্যি আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে, কারণ আমি যখন বাংলাদেশে বাড়ির কাজটা শুরু করি তখন আমার ইচ্ছেই ছিল যে আমি মাঝে মধ্যে আমার নাতিদেরকে নিয়ে এই বাড়িতে বেড়াতে আসব।
কিন্তু আমার দুনো ছেলের একসাথে ছুটি হয় না দেখে একসাথে বেড়ানো সম্ভব হচ্ছে না। যাই হোক, এবার আমার বড় ছেলে, বৌমা আর আমার নাতি নাতনি আসছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। 2 দিন থাকার পরে আমরা আবার নোয়াখালী চলে যাব। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের প্রতি অবশ্য ভালোবাসা রাখবেন। আর ছোট ছোট যাদের সন্তান আছে তাদেরকে নিয়মিত বাংলাদেশে নিয়ে আসবেন, তাহলে তারা বাংলাদেশকে ভালোবাসবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।